এক মূর্তি পূজারী যে নাকি মূর্তি পূজা করে আল্লাহকে মানে না, এমন এক ব্যক্তি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, ওমর, এই দেখো আমার এই মূর্তিটার হাত ভাঙ্গা, আমার এই মূর্তিটাকে কে যেন হাত ভেঙে দিয়েছে। শুধু হাত ভাঙে নাই, আমার এই মূর্তিটাকে কে যেন নাকটাও কেটে দিছে। আমি তো মূর্তির পূজা করি, আমি মূর্তিকে মানি, মূর্তিকে খোদা হিসাবে পূজা করি। কিন্তু তুমি ওমর, এই সময়ের এই জাহানের বাদশাহ, তোমার সময়ে তোমার ক্ষমতা থাকা অবস্থায় আমার উপাসনালয়ে গিয়ে, আমার গির্জায় গিয়ে, আমার মন্দিরে গিয়া কে যেন আমার মূর্তির উপরে অ্যাটাক করেছে, আঘাত করেছে, মূর্তির হাত ভেঙে দিয়েছে, নাক ভেঙে দিয়েছে। ওমর বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই তার যে গোয়েন্দা বিভাগ ছিল তাদেরকে বলে দিলেন, 24 ঘন্টার মাঝে ওই আসামিকে আমি আসামির কাঠগড়ায় দেখতে চাই। 24 ঘন্টার মাঝে আসামিকে দেখতে চাই। ওমরের যে গোয়েন্দা বিভাগ কাজ করা শুরু করলো, কিন্তু যে আসামি কাজটা করেছে এতই গোপনের সাথে করেছে, কেউ দেখে নাই, কোনো প্রমাণও রাখে নাই। ওমরের গোয়েন্দা বিভাগ 1 ঘন্টা 2 ঘন্টা করে 24 ঘন্টা পার হয়ে গেছে, আসামিকে ধরতে পারে নাই। ওমরকে এসে বলে, আমিরুল মুমিনিন, আমরা ব্যর্থ হয়েছি, আমরা আসামিকে ধরতে পারি নাই। ওমর বড় লজ্জিত হয়ে গেলেন। আর ওই ইহুদি আসিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আসামিকে দেখতে চাই, আমি আমার প্রাপ্য বিচার চাই। ওমর ওই মূর্তি পূজারীকে কি জবাব দিবেন, কি বলবেন, কোন ভাষা তো তার মধ্যে নাই, কারণ তিনি সময় পার হয়ে গেছে, আসামিকে ধরতে পারে নাই। ওমর কতটুকু নাই পড়ে, কতটুকু মালিকের ভয় অন্তরে তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, আমি তোমার খলিফা, আমি তোমাদের দায়িত্বে আছি, আমার দায়িত্ব ছিল তোমার উপাসনালয়কে পাহারা দেওয়া। আমি ব্যর্থ হয়েছি, দিতে পারি নাই। ও ভাই, আল্লাহর নবী বলেছেন, যদি সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুর উপরে জুলুম করে, আমি রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে সংখ্যালঘুদের পক্ষ হইয়া সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আমি নবী দাঁড়ায়া যাব। ও ভাই, আমার বড় ভয় হয়, নবী যদি আমার বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াইয়া যায়, কি জবাব দিব? নবীকে জবাব দেওয়ার মতো তো আমার কোনো ভাষা নাই। ও ভাই, তোমার উপরে যেই জুলুম হয়েছে, তোমার মূর্তির উপরে যেই অত্যাচার হয়েছে, ও ভাই, এই যে তরবারিটা নাও, এই তরবারিটা নিয়া তোমার মূর্তির হাত যেইভাবে ভেঙে দিয়েছি, তোমার মূর্তির নাক যেইভাবে কেটে দিয়েছি, এই তরবারিটা দিয়া আমি ওমরের হাতটা কেটে দাও, নাকও কাটো, কিন্তু হাসরের মাঠে আমাকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় করাইও না। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর কত ভয়, অথচ আমরা তো সেই ওমরেরই উম্মত, ওমরেরই জাতি, ওমরেরই তো আদর্শের মানুষ। আমরা তো তারই গড়া, তারই আদর্শের মানুষ, কিন্তু আমাদের মনে কতটুকু ভয় আছে আল্লাহর সামনে দাঁড়ানো। ওমর একজন খলিফা, একজন বাদশা, সামান্য একটা দেশের নাম, অর্ধ জাহান 2 লক্ষ বর্গ মাইলের খলিফা যিনি। তরবারিটা দিয়ে দিছে ইহুদির হাতে, আমার হাতটা কেটে ফেলো, নাকও কাটো, আমাকে তারপরেও আল্লাহর সামনে দাঁড় করাইও না। ওই ইহুদি চিন্তায় পড়ে গেছে, কি করব? একবার তরবারি ধরতে চায়, আবার ভাবে আমি কি আসলেই ওমরের হাতটা কেটে দিব না। এমন সময়
এক ব্যক্তি দৌড়াইয়া ওই ইহুদির পা জড়াইয়া ধরে কান্না করে আর বলে, ও ইহুদি ভাই, আমিরুল মুমিনিনের হাতটা কাটিও না, আমিরুল মুমিনিনকে অঙ্গহানি করিও না। আমি তোমার মূর্তির হাত ভেঙেছি, আমি তোমার মূর্তির নাক কেটেছি, আমি অতি গোপনে করেছি, আমাকে কেউ ধরতে পারে নাই। কিন্তু এখন যখন দেখলাম আমার দোষের কারণে, আমার অন্যায়ের কারণে একজন নির্দোষ বাদশা, একজন খলিফার অঙ্গহানি হয়ে যাবে, আমি আর ঠিক থাকতে পারি নাই। এই যে তরবারিটা দিয়া আমার হাত কাটো, আমিরুল মুমিনকে অঙ্গহানি করিও না। ওই ইহুদি বড় অবাক হয়ে গেছে। এটা তো কোনো সাজানো ঘটনা না আমাদের দেশের মতো। আমাদের দেশে তো পুলিশ এমনও আছে, পকেটের মধ্যে চেক করতে গিয়া হিরোইনের প্যাকেট দিয়া বলে, তুই আসামি, তোর পকেটে হিরোইন পাওয়া গেছে। এমন সুন্দর নাটক কিন্তু আমার সোনার বাংলাদেশে হয়। ওইটা তো আর এমন সাজানো ঘটনা না। ওই ইহুদি বড় অবাক হয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়ানোর কত ভয়। উমর নিজের হাত কাটতে চায় মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে। আর এক বান্দা কেউ জানতো না, অপরাধ স্বীকার না করলে সেও এসে তার হাত কাটতে চায় মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে। যে মালিককে এত ভয় করো, যেই নবীকে এত মায়া করো, মোহাব্বত করো, ও আমিরুল মুমিনিন, আমি আমার বিচার পেয়ে গেছি, আমার বিচার আমি বুঝে পেয়েছি। ও আমিরুল মুমিনিন, আর হাত কাটা লাগবে না, নাকও কাটতে হবে না, বরং আমি আপনাদের ইসলাম ধর্মের সৌন্দর্য দেখিয়া বড় বিমোহিত হয়ে গেলাম, হাতটা বাড়াইয়া দিলাম, কালমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেন। এই হলো উমর, মালিকের সামনে দাঁড়ানোর ভয়। মালিকের সামনে দাঁড়াবে, কি জবাব দিবে, এত ভয় অন্তরে, অথচ একজন বড় খলিফা বাদশা, অথচ জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী উমর। এর মুসলমান, শুধু তাই নয়, উমরের জিন্দেগি বললে তো শেষ করা যাবে না।